আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে শিক্ষক বাতায়ন ব্যবহার করে কিভাবে ড্যাশবোর্ডে অনলাইন রুটিন তৈরি করা যায়। আমরা অনেকেই অনেকভাবে কাজ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা আমাদের অনলাইন ক্লাস নেওয়ার নির্ধারিত যে ডকুমেন্টসটা আমাদের বাতায়ন সার্ভারে ঠিকভাবে যথাযথভাবে আপলোড করতে পারি না, বিধায় আমাদের ক্লাসটা সঠিকভাবে অ্যাপ্রুভ হয় না অথবা ড্যাশবোর্ডে শো করে না। ঠিক আছে, চলুন সবাই আজকে আমরা দেখি কিভাবে সহজে শিক্ষক বাতায়ন ব্যবহার করে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা অনলাইন রুটিন তৈরি করব। অনলাইন রুটিন মূলত তৈরি করার আগে একটা বিষয় জেনে নেব, সেটা হচ্ছে পূর্বের রুটিনকে অবশ্যই একদিন আগেই অনুমোদন নিতে হয়। অনুমোদন হওয়ার একটু সময় লাগবে। সেক্ষেত্রে আপনারা সবাই বা আমরা সবাই রুটিনটা একদিন আগেই করব। আমি সাধারণত 3 দিন আগে রুটিন করে থাকি, একদিন আগে রুটিন করে অথবা 3 দিনের রুটিন করে থাকি। ঠিক আছে, চলুন সবাই শুরু করি আজকে টিউটোরিয়ালটি। প্রথমে আমরা রুটিন তৈরি করতে হলে প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ইন্টারনেট কানেক্ট করে যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। ক্রোম ব্রাউজার ওপেন হলে সেক্ষেত্রে আপনারা শিক্ষক বাতায়নের অ্যাড্রেস বারে শিক্ষক বাতায়নের অ্যাড্রেসটা লিখবেন। অ্যাড্রেসটা হচ্ছে www.teachers.gov.bd। এই অ্যাড্রেসটা লিখবেন। এরপর মোবাইল ফোনে গো দিবেন অথবা কম্পিউটার হলে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর একটু অপেক্ষা করবেন। যখনই আমাদের শিক্ষক বাতায়ন হোম পেজটা ওপেন হবে, শিক্ষক বাতায়ন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক বাতায়নের হোম পেজটা ওপেন হয়েছে। ধরে নিচ্ছি এখানে সর্বপ্রথম আগে আপনারা লগ ইন করবেন। অর্থাৎ আপনাদের যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই লগ ইন করবেন। আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি। এরপরও আমি দেখাচ্ছি। লগ ইনে ক্লিক করবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনারা ইউজার নেম ব্যবহার করবেন একটা ইমেল, পরিপূর্ণ ইমেলটা, এবং এখানে পাসওয়ার্ড ব্যবহার করবেন, পাসওয়ার্ড দেবেন। তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার প্রেস করবেন। শিক্ষক বাতায়নের ওয়েব পেজটি অ্যাকাউন্ট সম্বলিত ওয়েব পেজটি ওপেন হবে। এখন আমাদের কি কাজ হচ্ছে, আমরা অনলাইন রুটিন তৈরি করব আগে। তাহলে আপনার নামের অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন এখানে একটা ড্রপ ডাউন মেনু ওপেন হবে। অনলাইন রুটিন তৈরি করুন। আপনার অনলাইন রুটিন, প্রোফাইল, আমার পাতা, লগ আউট। এখন আমাদের কাজ হচ্ছে প্রথম স্টেপটা অনলাইন রুটিন তৈরি করুন। আমি এখন অনলাইন রুটিন তৈরি করুন অপশনে ক্লিক করব। সেক্ষেত্রে অনলাইন রুটিন তৈরি করতে হলে অবশ্যই ক্লিক করলে ফর্ম সাবমিট নামে একটা পেজ ওপেন হবে। এই পেজটা আসছে। এখানে এই পেজের মধ্যে আমরা প্রথমে বিভাগ নির্বাচন করব। বিভাগ চট্টগ্রাম, জেলা ফেনী, স্কুলের নাম নির্বাচন করব। যেহেতু আমার স্কুলের নাম বাতায়ন ড্যাশবোর্ডে সার্ভারে যদি স্কুলের নামগুলো না থাকে তাহলে আমি আপাতত ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল সিলেক্ট করব। এরপর শিক্ষার স্তর দেব, সাধারণ শিক্ষা। প্রতিষ্ঠানের ধরন দেব, যদি আপনার প্রতিষ্ঠান মাধ্যমিক হয় মাধ্যমিক, আর যদি উচ্চ মাধ্যমিক হয় উচ্চ মাধ্যমিক, প্রাথমিক হলে প্রাথমিক। এখানে বিষয় পছন্দ করব। বিষয় যদি ইংরেজি নিই ইংরেজি বসাবো, বাংলা হলে বাংলা। প্যাটার্ন অনুযায়ী এখানে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আমরা ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন সিলেক্ট করব। এখানে আমার অধ্যায় লিখবো, অধ্যায় কোন অধ্যায় লিখবো। আমি যদি বয়েস পড়াই তাহলে সেক্ষেত্রে বয়েস লিখবো। এরপরে তারিখটা ধরিয়ে দিব, কোন তারিখ। ক্যালেন্ডারে ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করলে আমি আজকে 31 তারিখ, অবশ্যই অগ্রিম অ্যাডভান্সে আমি ক্লিক করবো। অ্যাডভান্স অর্থাৎ 1 তারিখের জন্য আমি রুটিন রাখছি, কেমন 1/8। তাহলে অগ্রিম যেহেতু 3 দিনের একসাথে করব, সেক্ষেত্রে সময়টা ধরিয়ে দিব। আমি কোন সময়ে কন্টেন্টটা আপলোড করবো বা ড্যাশবোর্ডে ধরাবো সেটাই। তাহলে সেখানে আমি সাধারণত 10টা 20 দিলাম। এরপরে এখন আর কোনো কাজ নেই, সংরক্ষণে ক্লিক করব। এখন সবাই সংরক্ষণে ক্লিক করবে, তাহলে আমার রুটিনটি করা হয়ে যাবে একদিনের জন্য।
যেহেতু একদিনের রুটিন অলরেডি করা আছে, আমি আবারও একই কাজ করব, কারণ আমি সাধারণত ডিফল্ট হিসেবে 3 দিনের রুটিন করে থাকি। আপনারা এক সপ্তাহে করতে পারবেন। সেক্ষেত্রে আবারও নামের উপর ক্লিক করব, অনলাইন রুটিন তৈরি করব, তো রেগুলার অপশনে ক্লিক করব। ঠিক একই কাজটা যেটা আমরা করে এসেছি প্রথম রুটিন তৈরি করতে, এই ফর্ম সাবমিট নামে একটা পেজ ওপেন হয়েছে। এখানে আমরা আগের মতোই এই চট্টগ্রাম বিভাগ জেলা নির্বাচন করব, জেলা অবশ্য পেনি, স্কুলের নাম নির্বাচন করব। স্কুলের নাম আমরা আপাতত, যেহেতু আমাদের স্কুলের নাম নেই এখানে, সেক্ষেত্রে আমরা ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুল সিলেক্ট করব। এরপরে শিক্ষার স্তর দিবেন, সাধারণ, মাদ্রাসা, কারিগরি। এখানে 3 ক্যাটাগরির স্তর আছে। আপনারা যে শিক্ষার স্তরের মধ্যে আছেন সেটা দিবেন। তাহলে আমরা সাধারণ শিক্ষা দিলাম স্কুল। প্রতিষ্ঠানের ধরন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এখানে আমরা মাধ্যমিক দেব, বিষয় দেব ইংরেজি অথবা গণিত। আপনারা একটা করতে পারেন, ইংরেজিটা আমি সিলেক্ট করছি, ইংরেজি দ্বিতীয়পত্র পড়াবো। আমি এখানে অধ্যায় সিলেক্ট করবো, বয়েজের চ্যাপ্টার অথবা অন্য একটা চ্যাপ্টার যেটা পড়াবেন সেটা আপনি লিখবেন। আমি ডিগ্রিজ থেকে পড়াবো, সেক্ষেত্রে ডিগ্রি দেখলাম। এবার তারিখটা ধরা যাবে, ক্যালেন্ডারে ক্লিক করলে তারিখটা চলে আসবে। তারিখটা আগস্ট 1 তারিখ আমাদের রুটিন করা আছে। আমরা এবার 1 তারিখ করছি, আমরা এবার 2 তারিখে রুটিন করব, কারণ অগ্রিম রুটিন করব সেজন্য। সেক্ষেত্রে এবার টাইমটা ধরাই দিবেন। টাইমটা আমি 10:22 রাখলাম এই সময়ের মধ্যে, অথবা আপনারা পিক আওয়ার রাখতে পারেন। এই সময় আমরা রুটিনটা ক্লাসটা আপলোড করব। তাহলে আমি এবার কি করব, এবার সংরক্ষণে ক্লিক করব, সংরক্ষণ। তাহলে আমার 2 দিনের রুটিন হয়ে গেছে। দেখুন একটু 2 দিনের রুটিন। এভাবে আপনারা বারে 2 দিন বা 3 দিন অ্যাডভান্স করতে পারবেন এই রুটিন এভাবে করলে অপেক্ষমান থাকবে 24 ঘন্টা পর বা 12 ঘন্টা পর। কালকে ওই দিন ক্লাসের আগে আপনার রুটিনটা অনুমোদিত হয়ে যাবে। রুটিনটা অনুমোদিত হয়ে যাওয়ার পর আপনার এডিট অপশনে গিয়ে বাকি ক্লাসের লিঙ্কটা ধরাই দিবেন। এ হলো শিক্ষক বাতায়নের রুটিন করা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।